We are going on our first international trip. ওর 700 টাকা নষ্ট হয়েছে মিষ্টিকে একদম। অনেক বছর পর I went this short, তার জন্য এই টোপরটাও কিনে রেখেছি। তো এটা হচ্ছে আমাদের আইবুড়ো ভাতের থালি সাজানো হয়ে গেছে। অভদ্র পেঁপে একটা, মেয়েদের গায়ে যে লাফাতে নেই সেটা জানে না। ও তো বিপদেই থাকবো, ও তো লাফাচ্ছে কেন বিয়ে বিয়ে করে। Hi Munchkins, it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly সবাইকে জানাই a very good morning and তোমরা তো আমার a day in my life type of vlog খুবই পছন্দ করো, সো আজকে সেরকমই একটা ডে ইন মাই লাইফ হতে চলেছে। বাট আজকের দিনটা একটু স্পেশাল বিকজ আজকে হচ্ছে আইবুড়ো ভাতের দিন। অ্যান্ড এবার যদি জানতে হয় তোমাদের যে কে কাকে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে, সো সেটা জানতে হলে তো ভিডিওর এন্ড অব্দি অপেক্ষা করতে হবে টু নো দ্যাট। সো যাই হোক, আমি আমার লুকটা চেঞ্জ করেছি। আমার চুলের লেন্থ তো তোমরা জানতেই, আমি এতটা ছোট করে ফেলেছি কজ অফকোর্স আমি তো বলেইছিলাম হোলির পর আমার চুলের কালার পুরো গ্রিন রেড হয়ে গেছিল। সো টু গেট দ্যাট ফিক্সড আমি চুলে আবার কালার করেছি এন্ড লেন্থটা অনেকটা ছোট করে ফেলেছি কজ অ্যাজ আই সেড নেক্সট month we are going on a trip and small revelation, we are going on our first international trip. Of course location আমি এখন রিভিল করব না, সেটা ক্রমশ প্রকাশ্য। সো এই জন্যই আরো চুলটাকে কাটিয়ে চুলের কালারটা চেঞ্জ করেছি। এবার ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপটা কি বিয়ের পরে, ইজ ইট অ্যান হানিমুন অর আ নর্মাল ট্রিপ, সেসব জানতে হলে ইউ হ্যাভ টু ওয়েট। সো এই চুলটা কাটিয়েছি হচ্ছে আমি বিমলস থেকে। লাকিলি আই গট অ্যান অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড আই গট মাই হেয়ার ফিক্সড and I love this. আমি মাকে বলছি তোমাদেরকে মানে দেখিয়ে দিতে পুরো ব্যাপারটা। সো লেটস গো। সো এটা হচ্ছে আমার চুলের নিউ লেন্থ অ্যান্ড এটা হচ্ছে আমার চুলের কাট অ্যান্ড কালার। আমি জানি না রোদে কতটা কালার বোঝা যাচ্ছে কজ আই ওয়েন্ট ফর ভেরি ন্যাচারাল কালার। আই ওয়েন্ট ফর চকলেট কফি অ্যান্ড ক্যারামেল, পুরো একটা মিক্সড আছে অ্যান্ড ইটস আ বালাজ। অ্যান্ড হেয়ার কাটটা হচ্ছে বাটারফ্লাই কাট। আই রিয়েলি লাভ দ্য লেন্থ অফ মাই হেয়ার, আই রিয়েলি লাভ দ্য লুক, দ্য কালার। অনেক বছর পর আই ওয়েন্ট দিস শর্ট। আমি মনে হয় স্কুল লাইফ এরকম ছোট করে চুল কাটতাম অ্যান্ড সামনে গরমও আসছে, সো ইট উড বি রিয়েলি রিল্যাক্সিং ফর মি। জাস্ট আই নিড টু টাই ইট আপ জাস্ট লাইক দিস অ্যান্ড দ্যাটস ইট। সো তোমরা জানিও কিন্তু তোমাদের এই হেয়ার কাটটা কেমন লাগলো। আপাতত দিনের শুরুটা হবে একটা খুবই স্পেশাল ব্রেকফাস্ট দিয়ে কজ ইটস আ সানডে। সো লেটস গো এন্ড লেটস হ্যাভ ব্রেকফাস্ট। সো এখানে রান্না হচ্ছে এখন মাটন, মায়ের হাতের মাটন এন্ড উই আর হ্যাভিং ইট আফটার এজেস কজ ওই যে ডাক্তারের বারণ আছে, এই জন্য বাড়িতে মাটন খুব একটা হয় না। সাথে এখানে ভাজাভুজি আছে, 5 রকমের ভাজা। এখানে শিম ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা এন্ড সাথে বেগুনটা পরে ভাজা হবে। হিয়ার ইজ বেগুন ভাজা অ্যান্ড এইটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। আমি জানি না কারা কারা সকাল সকাল ঘুম থেকে উঠেই মাটন খায়, বাট আই এম ওয়ান অফ দোজ। এখানে মাটন আছে 1 পিস আর 1 পিস মেটে। আই রিয়েলি লাভ হ্যাভিং মাটন, কষা মাংস একদম সকাল সকাল। সো আমি এটা এখন খাবো, খেয়ে দেখবো এন্ড আই উইল লাভ ইট, আই উইল চেরিশ ইট। সো লেটস গো। অনেকদিন পর মাটন খাচ্ছেন, আই রিয়েলি লাভ মাটন। বাট হ্যাঁ, মাটন খাওয়া বন্ধ হয়েছে, উই আর হেলদি, উই আর হ্যাপি নাও, বাট স্টিল আই লাভ ইট। অ্যান্ড সাথে আছে হচ্ছে এই কড়াইশুটির কচুরি অ্যান্ড সাথে আলুর দম। এটা আমাদের এখানকার না সবাই প্রমোদনাথ থেকে নিয়ে আসে অ্যান্ড ইট টেস্ট রিয়েলি গুড। অল্প দেবে মা আলুর দম। সো এইটা হচ্ছে আজকে আমার ব্রেকফাস্টের হিউজ স্প্রেড। সো লেটস হ্যাভ ইট, লেটস এনজয় ইট। সো লেটস হ্যাভ দ্য মাটন, লেটস টেস্ট দ্য মাটন। অনেক মাস পর মায়ের হাতের মাংস, আই রিয়েলি লাভ মায়ের হাতের মাটন। ঝোলটা ভালো হয়েছে, নুন মশলা সব ঠিক আছে। এবার মা বলেছে মাটনটা সেদ্ধ হয়েছে নাকি দেখতে। লেটস সি দ্যাট। ইয়েস, মাটন সো সফট, সো টেন্ডার। বাঙালিদের রোববার যেরকম গোলবাড়ি স্টাইল কষা মাংস হয়। যাই হোক, নিচ্ছি একটুখানি কড়াইশুটির কচুরি, dipped in the ঝোল and straight in my mouth. Heaven in my mouth. ফাইনালি ব্রেকফাস্ট তো ডান। এবার যেহেতু বাড়িতে লোকজন আসবে তো বাড়িটাকে একটু সুন্দর করে সাজাতে হবে, তো এখন আমি ফার্নিচার মুছবো অ্যান্ড ইগনোর দিস ইয়েলো মার্ক। মাংস খেতে গিয়ে মাংসর মধ্যে মা পেঁপে দেয়। আমাদের মাংস প্রেশার কুকারে হয় না, নেভার এভার। মা পুরোটা কড়াইতে কষিয়ে রান্না করে অ্যান্ড উই লাভ দ্যাট। ওর মধ্যে ফ্লেভারটা ইনট্যাক্ট থাকে। প্রেশার কুকারে মাংস রাঁধলে না মা মানে প্রেশার কুকারের আলুটা খুব বিচ্ছিরি টেস্ট করে, ভালো লাগে না, মানে কড়াইয়ে বেশি ভালো লাগে। সো মা পেঁপেটা দেয়, পেঁপেটা খেতে ভালো লাগে অ্যান্ড গরম পেঁপে দিয়ে গেছিলো। আমি ভেবেছি যে ঠান্ডা হয়ে গেছে, আমি খেতে গেছি অ্যান্ড অশ্লীল পেঁপেটা আমার গায়ে ঝাঁপ মেরেছে। মানে অভদ্র পেঁপে একটা, মেয়েদের গায়ে যে লাফাতে নেই সেটা জানে না। সো কি আর করা যাবে, তো আমার জামাটায় দাগ লাগিয়ে দিয়েছে। এখন তো স্নানেই যাবো, তো আমি আর এখন চেঞ্জ ফেঞ্জ করছি না।
এখন তাই আগে ফার্নিচারটা মুছবো, দেন তারপরে স্নানে যাবো। অবস্থা দেখো, গরমে ঘেমে নে পুরো একাকার, বাট ফাইনালি ঘর পরিষ্কার ইজ ডান। এবার যাবো, গিয়ে স্নান করবো অ্যান্ড তারপরে এসে আবার প্রিপারেশন শুরু করবো। সো লেটস গো। স্নান ডান, পুরো একদম বেড়ালের মতন লাগছে মাথায় কভার করে, বাট শ্যাম্পু করেছি তো এই জন্য। অ্যান্ড স্নান সেরে উঠেই ভিডিও অন করার আগে আগে ঠাকুরের পায়ে ফুল দিয়ে নিলাম। দুটো গোলাপ দিয়েছি, আমার ঠাকুরকে গোলাপ দিতে, লাল গোলাপ দিতে ভীষণ ভালো লাগে। অ্যান্ড আজকের আমাদের মেনিউ তোমাদেরকে দেখিয়ে দিই, তখন তো মাটন হচ্ছিল। সো এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে চাটনি, অ্যান্ড এই মাটির থালাতেই দেওয়া হবে। যে আজকে আসবে আইবুড়ো ভাত খেতে তাকে মাটির থালাতেই দেওয়া হবে। এখানে আছে হচ্ছে 4 রকমের ভাজা, আর এটা হচ্ছে বেগুন ভাজা মানে 5 নম্বর ভাজা, ওখানে আলুর চিপস, পাঁপড়, এটার মধ্যে কিছু নেই সরি। অ্যান্ড এখানে আছে হচ্ছে মাটন, অ্যান্ড এইটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের কালিয়া, সাথে এর মধ্যে কি আছে, আউচ, এটা হচ্ছে ডাল, কি গরম। অ্যান্ড এর মধ্যে আছে হচ্ছে ভেটকি পাতুরি, অ্যান্ড স্যালাডও কাটা হয়েছে, সাথে 5 রকমের মিষ্টি আছে, অ্যান্ড আর কিছু নেই। আর কি থাকবে, অনেক কিছু আছে। যাই হোক, ক্রমশ প্রকাশ্য তারা অলরেডি ডানলপ ক্রস করে ফেলেছে। যারা আইব্রো ভাত খেতে আসছেন তাদেরকে তোমরা চেনো, আমার ব্লগে অনেকবার দেখেছো। সো তারা আসুক, তারপরে দেখাচ্ছি। অ্যান্ড সাথে আরেকটা জিনিস দেখিয়ে নিই, সেটা হচ্ছে আজকে যে আসছে আইব্রো ভাত খেতে সে হচ্ছে একটি পুরুষ, অ্যান্ড তার জন্য এই টোপরটাও কিনে রেখেছি, অ্যান্ড সাথে আবার রজনীগন্ধার মালাও আনা হয়েছে। অ্যান্ড এই ব্যাম্বু ট্রিটা না আমাদের অফিস থেকে দেওয়া হয়েছে ফর উমেন্স ডে। কি সুন্দর, আবার দেখো পাথর ফাথর দেওয়া। মা এটার চর্চা করার ভিডিও তো দেখেই যাচ্ছে 10 বার খালি সোশ্যাল মিডিয়াতে। অ্যান্ড সো এগুলো তো রইলই, এবার ওরা এলেই আস্তে আস্তে বাড়া শুরু করবো, কারণ আগের থেকে বেডে রেখে লাভ নেই। অ্যান্ড এই যে রজনীগন্ধার মালা আনা হয়েছে, যে আসছে সে তো আফটার অল বন্ধু, তার গলায় এটা পরানো হবে বলে। সো কে আসছে, ইউ হ্যাভ টু ওয়েট for 10 minutes, 10 to 15 minutes to know that, so stay tuned. হ্যাঁ, আরেকটা জিনিস তো দেখাতেই ভুলে গেলাম। সো এটা হচ্ছে যে আসছে তার শার্ট, মানে আইবুড়ো ভাত খাইয়ে তো কিছু না কিছু দিতে হয়, তো এটা হচ্ছে তার শার্ট। সো wait till you get to know যে কে আসছে। Can you guess it by this time কে আসছে? কেউ আর ভুল করে দেবেন নাম গেস করে ফেলো না প্লিজ, don't be so lame. যাই হোক, keep on guessing. যার আইবুড়ো মাছে চলে এসেছে, ওর বিয়ে ভাবা যায়? আমিও এসেছি, আমি মিষ্টি নিয়ে এসেছি। ওর তো আরো বড় বিয়ে। ওর 700 টাকা নষ্ট হয়েছে মিষ্টি। বড়রাম মল্লিকে দাঁড়িয়েছে আর ছাড়ি। এটাই এরই হচ্ছে বিয়ে, যার আইবুড়ো। তোমাকে আমি ভেবেছিলাম ও পাঞ্জাবি পরে আসবে, কিরম বড় ছোট লোক। ও বলেছিল, তাও বললাম যে ও আমাকে বলেছে পাঞ্জাবিতে পরে আসতে পারতে। ও আমাকে না বলেছে করতে। আমি না যাও বলেছি। উপরে যাও। ওকে দেখা হাফ প্যান্ট পরে এসেছে। আরে ও তো পাগল, ওর তো মাথায় টিপে। বলেছি ভাই। যাও, হবে এই যে পছন্দ হবে, হ্যাঁ কিন্তু গুরুজন তো আমি, আমাকে দাও। করছি না। নিচু হও, পছন্দ হবে তো। আমি তো গুরুজন, আমারটা কই? আরে তুই ওই বাক্সটা দিয়ে দে। ধরো রাখো। ভালো লাগলি তো শাড়িটা ওকে দিতে ও দেবে তো, ও তো ছোট লোক তো, ছোট লোক। এই কার্ডটা দেখো আমাকে, প্লিজ দেখাও তো কার্ডটা। তোমার আইবুড়ো ভাত বলে আমি একটা পুরো দিন ব্লগ করছি। তো এটা হচ্ছে সুরেশের বিয়ের আইবুড়ো ভাতের কার্ড। বাবা স্বপন দে উইথ ফ্যামিলি, সরি বিয়ের কার্ড। বাবা আমি ভাবতে পারছি না সুরেশের বিয়ে, তা আবার আমি ভেবেছিলাম, এক্সপেক্ট করেছিলাম যে আমরা সাজিয়ে গুছি, ও দেখো ছেঁড়া প্যান্ট, কি বলবো, ওর এত শখ লেগেছে। ওই কিন্তু বিয়ের পরে দেখবে বলবে কেন বিয়ে করলাম, ওর এত টোপর পড়ার শখ লেগেছে। কই দেখাও, তাকাও। আপনি কিছু বলবেন? না ওকে আপনি কিছু বলুন, আপনার বিয়ে লেগেছে। মা ভাত উল্টাচ্ছি। হ্যাঁ, এগুলো হচ্ছে মেনু, দেখি এগুলো বাড়া হচ্ছে। কি কাজ শিখলি দেখি। এ বাবা, কলা পাতা কোথায়? দেখি কিরকম ডিজাইনটা হলো। ও বাহ, ভালো ডিজাইন হয়েছে।
এবার 5 রকমের ভাজা দিয়ে মিষ্টি 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 তো দেওয়া হবে আগে ভাজা থালার মধ্যে কি ভাজা মিষ্টি দাও তুই কি করছিস ভাই দেখি ও এখন ব্লিঙ্কিটে কিছু নেই পাঞ্জাবি করছে দেখি 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 কিছু নেই আমি বলবো তুই জেপটোতে দেখ জেপটোতে পেয়ে যাবি ভাই জেপটোতে 10 মিনিট ডেলিভারি দেয় আমার পাঞ্জাবি কাছে নেই সেটা একটু ও একটা ছেঁড়া প্যান্ট আর একটা স্যান্ডো গেঞ্জি পরে এসছে 5 রকমের ভাজা এই সুরেশ উচ্ছে ভাজা আছে না না উঠছে না বুঝছে দেয় না পাবো এটা দেয় রে। এত খাটনি ওর জন্য কোনো মানেই হয় না কি জোকার আরে আমি তোর জায়গায় বসে পড়েছি একদম একদম বস 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 চ্যানেল নিয়ে দিই একদম হাফ প্যান্ট পরে বসে আছিস কি বাজে লাগছে ভাবো আরে ভাই বল তুই কিছু এই খাবি ভাতটা ভেঙে ভেঙে পড়ছে তাড়াতাড়ি ফটোটা তুলি একদিন পরে ভুলেই যাবি তোর মতন নাকি এই জলের গ্লাস দিতে হবে একটু ফুল এই দেখ আর লাগবে ভুল না না আছে আরো হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের আইবুড়ো ভাতের থালি সাজানো হয়ে গেছে মুকুট মালা স্যালাড চাটনি মানে ফুল দিয়ে সাজিয়েছি মেনু তো বলেই দিলাম এটা হচ্ছে মাটন এটা হচ্ছে ভেটকি পাতুরি কাতলা মাছের কালিয়ার ডাল চাটনি পাঁপড় 5 রকমের মিষ্টি 5 রকমের ভাজা ভাতটা ঠিক করে সাজিয়ে দিয়েছিলাম বাট ভেঙে গেছে আর ওটা হচ্ছে দেবের প্লেট দেবকেও একবারে আইবুড়ো ভাত দিয়ে দিচ্ছে মা এবার শুধু মিষ্টিটা দাও হ্যাঁ যাই হোক এখনো খেতে বসবে অলরেডি 5টা মিষ্টি খেয়ে এসেছে প্রচুর মিষ্টি খাচ্ছে ও ওকে রসগোল্লা দে। আরে মাথা তো দাদা না বড় হয়ে গেছে ছোট করি ছোট এই ছোটগুলো গায়ে ফাঁস লেগে যাবে এই ভাই এই ছোট জিনিস নয় ছিঁড়ে যাবে আরে পেছনে পেছন দিকে ঠেলে দিই এটা কে নিয়ে এসছে আঙ্কেল কি গোলাপটা মালা যা ছাড় এই যে আমাদের বর রেডি বিয়ের আগে প্র্যাকটিস করে নাও টুপুর পড়া আর ও হচ্ছে বেশি ওভার এক্সাইটেড আরে ও এইসবে অনেক এক্সপেরিয়েন্স আছে সুরেশের আইব্রো ভাতার গিফট ইজ হিয়ার যদি পাঞ্জাবি গিফটে থাকতো তাহলে সবচেয়ে ভালো হতো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আবার দেখ কি আছে শার্ট সাদা দেবো বিয়ে করে খুব ভালো থাকো কি বললে কি বললে বলো আমি অচল আমি আমার বউকে ছেড়ে এক পাও নড়তে পারি না বলো না বলো আগে বল তুই ওটা হ্যাঁ আগে তুমি বলো আগে তুমি বলবে তারপর বলবো আগে তুমি বলবে আগে তুমি কোনো কন্ডিশনে তোমাকে না মেরে ভাগিয়ে দেবো বলো হ্যাঁ বলবি বল বলো আগে তুই আগে না বলবি, হ্যাঁ কোনো হ্যাঁ বলবো না আমি এখানে এ দেখো আমার বাবা মাংসের দোকান থেকে স্পেশালি লোকটাকে বলে আরো হাড় পিস নিয়ে আসে আমাকে 2টো নাল্লি দিয়েছে মার সাথে হাড় আমি উইদাউট বোন মাংস খেতে একদম ভালোবাসি না ও আমার ঘাড়ের কাছে বসে বসে জ্বালিয়েই খাচ্ছে ও যাচ্ছে না কেন আমি জানি না ওই ঘরে এসি চালিয়ে দিয়েছে তবুও যাচ্ছে না যাই হোক আমার খাওয়া অলমোস্ট হাফ ডান এবার একবারে খেয়ে দেখা এটা হচ্ছে সুরেশের বিয়ের কার্ড বৌদির নাম হচ্ছে মহুয়া এটা সুরেশের এটা হচ্ছে শাড়িটা দেখি একটু খোলা সরাও তো ফালতু একদমই আর কি মারে তোমার ভালো এই শাড়িটা হচ্ছে মাকে দিল সুরেশ মিষ্টান্ন আর ওর নাম কি মহুয়া খুব সুন্দর হয়েছে শাড়িটা এটা সুরেশের বউটাকে দেখো না এটা হচ্ছে বিয়ের কার্ড খুব সুন্দর হয়েছে কার্ডটা বিয়ে বিয়ে মনে হচ্ছে না কেন তোমার মুখটা দেখেছে তোমার বিয়ে বিয়ে মনে হচ্ছে না তো ও বিপদে আছে বিয়েটা করে বিপদেই থাকবে ও তো বিপদেই থাকবে ও তো লাফাচ্ছে কেন বিয়ে বিয়ে করে তুই 6 বছর আগে থেকেই বিপদে আছিস ধর তোমরা এবার বউ নিয়ে আসবে আমাদের বাড়িতে জোড়ায় জোড়ায় আসবে তখন আর আমাকে আনবে না ভালোভাবে তোমার কষ্ট হচ্ছে না ওর বিয়ে হয়ে যাচ্ছে বলে আন্টি এলাম আন্টি হ্যাঁ সুস্থভাবে হ্যাঁ সাবধানে যাবে একদম একদম হ্যাঁ, ভালোভাবে বিয়ে করে আমাদের ফটো পাঠিয়ে আমরা তো আর থাকতে পারবো না সো সুরেশরা তো চলে গেছে সুরেশ আর দেব এই জাস্ট বেরোলো এখন বাজে 4:30 সো এখন আমি যাব একটু ঘুমাবো ভীষণ টায়ার্ড লাগছে মানে একটু রেস্ট নেবো সপ্তাহে একদিন সময় পাই কালকেও চুল কাটার জন্য ঘুমাতে পারিনি কালকেই গেছিলাম আমি চুল কাটতে স্যাটারডে ছিল সো আজকে সানডে আই উইল টেক রেস্ট আই ইউটিলাইজ ইট সো লেটস গো অ্যান্ড লেটস স্লিপ ঘুম থেকে উঠে গেছি উঠেই এসে আগে খবর দেখছিলাম সো বেসিক্যালি আজকে ভোটের দিন ঘোষণা হলো অ্যান্ড আমাদের এখানে অ্যান্ড দেবদের এখানে একই দিনে ভোট 29 এপ্রিল 29 এপ্রিল অ্যান্ড 29 এপ্রিলই হচ্ছে সুরেশের কলকাতার রিসেপশন সুরেশ যেহেতু মেদিনীপুরের ছেলে তোর বিয়ে মেদিনীপুরেই হচ্ছে সুরেশের বিয়ে হচ্ছে 21 এপ্রিল অ্যান্ড ওদের গ্রামের নিয়মে 21 এপ্রিল বিয়ে অ্যান্ড 22 এপ্রিলই হচ্ছে ওর রিসেপশন কজ ওদের একটু উড়িয়া কালচারও আছে বাঙালিও আছে
বাট ওর কলকাতার রিসেপশন হচ্ছে 29শে এপ্রিল, তো 29শে এপ্রিল ভোট। তো হ্যাঁ, নানদালেস সোদপুরে টাচউড ভোটের দিন কোনো ঝামেলা হয় না, তো আমরা সকাল সকাল ভোট দিয়ে চলে যাব, বেরিয়ে যাব। অ্যান্ড সুরেশের বিয়েতে, আগের থেকেই বলে দিচ্ছি, সুরেশের বিয়েতে আমরা থাকতে পারছি না। আমাদের ঘুরতে যাওয়ার কথাটা অনেক আগের থেকেই হয়ে রয়েছিল, মানে আমরা আমাদের ঘুরতে যাওয়ার বুকিং আমরা একটা এজেন্সির থ্রুতে বুকিং করেছি, এজেন্সির থ্রুতেই সব, যেহেতু প্রথম ইন্টারন্যাশনাল ট্রিপ, সো দেবার আমি কোনো কিছু একা তো করিনি, সব কিছু এজেন্সির থ্রুতেই হয়েছে। তো এগুলো সব আমাদের লাস্ট ইয়ার অক্টোবরেই হয়ে গেছিলো, তখন তো সুরেশের বিয়েও ঠিক হয়নি, সুরেশের অ্যারেঞ্জ ম্যারেজ, যেহেতু সুরেশের বিয়ে ঠিক হয়েছে ফেব্রুয়ারি মাসে অ্যান্ড এপ্রিল মাসে ওর বিয়ে, সো ততদিনে আমাদের ফ্লাইটসের টিকিটও বুকড অ্যান্ড 70% পেমেন্টও ডান, সো উই হ্যাড নাথিং টু ডু। সো এই জন্য আমরা সুরেশের দেশের বিয়েতে থাকতে পারবো না, উই আর রিয়েলি ফিলিং স্যাড ফর দ্যাট, বাট নানলেস আমরা রিসেপশনে তো থাকবোই, চাহে ভোট বা যাই হোক না কেন। সো আগের থেকে কনটেক্সটটা দিয়ে রাখলাম, তোমরা ভাবতেই পারো যে বিয়ের ব্লগ কোথায় যখন আসবে না, সো দিস ইজ দ্য থিং। বাট কোথায় যাচ্ছি ইন্টারন্যাশনাল ট্রিপে আই উইল ডিসক্লোজ লেটার। তো এই হচ্ছে আমার নাইট স্যুট, এবার এই ফুল প্যান্ট ফুল জামা, এটা দেখবে শীতকালের, গরম লাগছে, অ্যান্ড জেনারেলি আমি বাড়িতে ফুল প্যান্ট পরি না, আর ফুল হাতা এরকম জামা তো নয়, ভীষণ গরম লাগছে, তো এটাকে এখন চেঞ্জ করব। প্রি কনটেক্সট দিয়ে দিলাম, কারণ ফাট করে জামাটা চেঞ্জ করে এসে ব্লগটা শুরু করলে সবাই ভাববে যে মেবি নেক্সট ডের ব্লগ, বা জামাটা চেঞ্জ কেন, বাট আই এম ফিলিং আনকমফোর্টেবল। অ্যান্ড বাইরে সেই পরিমাণে ঝড় হাওয়া ছেড়েছে, আজকেই সব ফার্নিচার মুছলাম, আজকেই এমন হাওয়া ছাড়তে হয়েছে, এই দেখো ঠান্ডা ঠান্ডা হাওয়া, বৃষ্টি পড়ছে, হাওয়া দিচ্ছে দেখো, বৃষ্টি পড়ছে না বাট কি ধুলো ধুলো হয়ে গেল। হ্যাঁ, এত খিদে পাচ্ছিল, লাফটার শেফ দেখতে দেখতে, মানে একটু আগে নাগিন দেখলাম, মামা মিয়া থেকে অর্ডার করেছি আইসক্রিম, খিদেতে আইসক্রিম খাবো, কারণ আইসক্রিমই খেতে ইচ্ছা করছিল, সাথে চানাচুর, অ্যান্ড সাথে দেখছি লাফটার শেফ। তো তোমরা এবার লাফটার শেফে কাকে সাপোর্ট করছো, কোন টিমকে সাপোর্ট করছো, প্লিজ লেট মি নো। তো আমার জন্য অর্ডার করেছি সিসিলি লেমন সরবে, অ্যান্ড মায়ের জন্য হচ্ছে আমন্ড অ্যাফেয়ার। আমি আমার জন্য একটা আমন্ড অ্যাফেয়ারও অর্ডার করেছি, আর সাথে চানাচুর নিয়ে বসেছি, এটা ঝাল চানাচুর, ঝালও খেতে ইচ্ছা করছে, সাল হ্যাভ দিস ওয়ান, কজ একটুখানি মিষ্টি মিষ্টি ঝাল কিছু খেতে ইচ্ছা করছে। যাবো খেতে, রাত্রিবেলা মাংস দিয়ে ভাত খাবো, অ্যান্ড আই এম রিয়েলি এক্সাইটেড ফর দ্যাট, কজ অনেকদিন পরে মায়ের হাতের মাটন, তো তাই সবসময় খেতে ইচ্ছা করছে, ভাবো ব্রেকফাস্টেও মাটন, লাঞ্চেও মাটন, ডিনারেও মাটন, যা বেঁচে থাকবে সেটা লেফট ওভার মাটনটা কালকে খাবো অফিস থেকে, সো আই এম এক্সাইটেড ফর দ্যাট, সো লেটস গো। সো খেতে বসেছি, ভাত, ছড়ি আলু ভাজা, চাটনি, পাঁপড়, অ্যান্ড আজকের ওই মাছের মাথা দিয়ে ডাল, অ্যান্ড সাথে মাটন, সাথেই চলছে হচ্ছে দা 50, এবার খাবো, অ্যান্ড টেনশন মাথায় চলছে, যাই হোক খেয়ে নিই, টেনশন নিয়ে লাভ নেই, পেট পুজোটা করে লাভ আছে, মাথাটা ঠান্ডা হবে। অ্যান্ড ফাইনালি দ্য ডে ইজ ওভার। যাই হোক, তোমরা জানি আজকের ব্লগটা, আজকের আইবুড়ো ভাতের ফানটা, কিওসটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, অ্যান্ড প্লিজ টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ গেট নোটিফাইড whenever I post any video. আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন ভিডিওর সাথে। টিল দেন লাভ ইউ, বাই বাই অ্যান্ড গুড নাইট।